আমি যা করতে যাচ্ছি তা অনেকের মুখে হাসি নিয়ে আসবে। আর তাছাড়া রেন অনেক শক্তিশালী, সে নিজের যত্ন নিতে পারবে। আর আমি জানি তুমি রেনকে পছন্দ করো। তুমি চলে যেতে শুরু করে তখন রেন তার কাছে এসে বলে, আমি কি তোমাকে মীরাকে অনুরোধ করতে বলেছিলাম? আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার তোমার নেই। গড়িয়া তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি কি কখনো নিজের অনুভূতির কথা ভেবেছো? চেষ্টা না করেই হাল ছেড়ে দিয়েছো। রেন বলে, আমি কি করতে পারি? গড়িয়া বলে, মীরা যখন তার স্বপ্নের জন্য এত লড়াই করতে পারে তখন তুমি কেন পারো না? মীরার জন্য তোমার অনেক চেষ্টা করা উচিত, কিন্তু তুমি কিছুই করছো না। পরের দৃশ্যে সবাই মীরাকে বিদায় জানাতে এসেছে, কিন্তু রেন নেই। একটু পরে গড়িয়াও সেখানে পৌঁছায়। মীরা তাকে জড়িয়ে ধরে চলে যায়, কিন্তু তখনই দেখা যায় রেন পেছনে থেকে আসছে। গড়িয়া রেনকে বলে, তুমি কি এখনো কিছু করবে না? রেন তার পাসপোর্ট দেখে বলে, আমিও ফ্রান্সে যাচ্ছি, ফলাফল যাই হোক আমি অবশ্যই চেষ্টা করব। রেন গড়িয়ার কপালে কিস করে বলে, তুমি আমাকে সাহস দিয়েছো। টাইম বলে, তুমি এটা কিভাবে করতে পারো? যাওয়ার আগে আমাকে কিছু জানালে না? আমরা ছোটবেলার বন্ধু, আর তুমি আমাকে কিছু না বলেই চলে যাচ্ছ। রেন বলে, নিজের খেয়াল রেখো। টাইম চিৎকার করে বলে, আমি তো এখনো তোমার দুঃখ প্রকাশ করিনি, তোমাকে সরি বলিনি। রেন বলে, সেটার প্রয়োজন নেই। সে টাইমকে জড়িয়ে ধরে বলে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। পরের দিন গড়িয়া আর হানা যখন দুপুরে খাবার খাচ্ছিল তখন কিছু মেয়ে এসে গড়িয়াকে বিরক্ত করে বলে, এখন তো রেনও নেই তোমাকে বাঁচানোর জন্য। ঠিক তখনই হঠাৎ করে একটা ডিসপ্লে স্ক্রিনে টাইম আসে এবং একটা ঘোষণা করে। গড়িয়া পুরোপুরি অবাক হয়ে যায়। টাইম বলে, শনিবার দুপুর 1টায় ক্লক টাওয়ারে এসো। গড়িয়া, আমার শুধু এটুকুই বলার ছিল। হানা বলে, টাইম কি তোমাকে ডেটে যেতে বলছে? গড়িয়া বলে, এটা নিশ্চয়ই আমাকে বিরক্ত করার নতুন কোনো উপায়। অন্যদিকে টাইম ক্লক টাওয়ারের কাছে গড়িয়ার জন্য অপেক্ষা করছিল। গড়িয়া যখন সেখানে পৌঁছায় তখন দেখে টাইম বৃষ্টিতে ভিজে যাচ্ছে। গড়িয়া তাকে একটা ছাতা দেয়। টাইম ছাতাটা ফেলে দিয়ে বলে, আমি আমার জীবনে কখনো কারোর জন্য অপেক্ষা করিনি। গড়িয়া বলে, আমি কি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম? আর এখানে না দাঁড়িয়ে অন্য কোথাও তো দাঁড়াতে পারতে, যাতে বৃষ্টিতে না ভিজতে। তুমি একটা মাথা মোটা। টাইম বলে, তুমি একটা মাথা মোটা। এভাবেই তারা দুজন ঝগড়া শুরু করে। বৃষ্টিতে ভেজার কারণে টাইমের জ্বর আসে, তাই গড়িয়া তাকে নিজের তোয়ালেটা দেয়। এরপর গড়িয়া তাকে রাতের খাবারের জন্য একটা রেস্তোরাঁয় নিয়ে যায়, কিন্তু সেখানকার দাম দেখে সে দৌড়ে পালায়। গড়িয়া বলে, চলো অন্য কোথাও যাই। টাইম বলে, আমার খুব খিদে পেয়েছে, যদি তুমি বিল না দাও তাহলে আমি নিজে দেবো। ঠিক তখনই সেখানকার দরজা বন্ধ হয়ে যায়। গড়িয়া চিৎকার করে ডাকে, কিন্তু কেউ দরজা খুলতে আসে না। তার ফোনটা ভেঙে গিয়েছিল আর টাইমের ফোনের ব্যাটারিও শেষ। টাইম যখন গড়িয়ার কাছে আসে সে দেখে তার খুব জ্বর, তাই গড়িয়া জোর করে তাকে ওষুধ খাওয়ায় এবং মাথায় জলপট্টি দিয়ে তার যত্ন নেয়। টাইম গড়িয়াকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। গড়িয়া বলে, আমরা খুব গরিব এবং এই সময় আমি বাড়িতে না থাকায় সবাই চিন্তা করছে। গড়িয়া টাইমকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, আর টাইম বলে, আমার পরিবারের কোনো চিন্তা নেই, আমি কয়েকদিন না থাকলেও তাদের কিছু যায় আসে না। গড়িয়া জিজ্ঞাসা করে, তুমি কেন মানুষকে লাল কার্ড দিয়ে বিরক্ত করো? টাইম বলে, আজ থেকে আমি তোমার জন্য লাল কার্ড বাতিল করে দিলাম। এরপর টাইম উঠে দেখতে যায় যে গড়িয়া ঘুমিয়ে পড়েছে কিনা। তারপর সে ফিরে এসে তার পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। তখনই একজন মহিলা সেখানে আসে, তাই তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে টাইম গড়িয়াকে বাড়িতে নামাতে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি F4 এর সাথে ডেটে গিয়েছিলে? গড়িয়া বলে, এটাকে ডেট বলা যায় না। টাইম তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার বাইরে যেতে চাও? কিন্তু গড়িয়ার রাজি হয় না। যখন সে ভেতরে যাচ্ছিল তখন কেউ গড়িয়ার ছবি তুলছিল। গড়িয়া ভেতরে গেলে সবাই তাকে জিজ্ঞাসা করে, এত সকলে কোথায় গিয়েছিলে? তার বাবা কিছু একটা লুকানোর চেষ্টা করছিলেন। গড়িয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে? তার মা জানায়, তোর বাবার কারো কাছ থেকে ধার নিয়েছেন টাকা, আর আমাদের বলেননি। যখন গড়িয়ার টাকার পরিমাণ শোনে তখন সে অবাক হয়ে যায়, কারণ এটা অনেক বেশি ছিল। যখন সে তার পাসবুক দেখে তখন জানতে পারে তার অ্যাকাউন্টে খুব বেশি টাকা নেই। তাই সে সেই লোকগুলোর কাছে যায় যাদের কাছ থেকে তার বাবা ধার নিয়েছিলেন। গড়িয়া বলে, আমার কাছে এখন শুধু অল্প টাকা আছে, বাকিটা আমি পরে দেব। সেখানে লোকটি বলে, টাকা রোজগারের আমাদের কাছে একটা সহজ উপায় আছে। তারা গড়িয়াকে একটা পোশাক পরিয়ে কিছু লোকের সাথে বসিয়ে দেয়। সেখানকার একজন গ্রাহক গড়িয়ার কাছে আসার চেষ্টা করে, তখন সে তাকে এমন এক কিক দেয় যে সে অনেক দূরে ছিটকে পড়ে। সে সেখানকার লোকগুলোকে বলে, তোমাদের বসকে বলো আমি টাকা শোধ করার জন্য অন্য উপায় খুঁজে বের করব, আমি বেকার কাজ করতে চাই না। পরের দিন হানা এসে তাকে একটা ভিডিও দেখায় যেখানে টাইম গড়িয়াকে বাড়ি নামাতে গিয়েছিল। হানা তাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে তুমি কি টাইমের সাথে প্রেম করছো? গড়িয়া অস্বীকার করে। ঠিক তখনই টাইম সেখানে আসে এবং বলে গড়িয়া আর আমি প্রেম করলে কারো কোনো সমস্যা আছে কি? সে আরো বলে আর তাছাড়া আমি গড়িয়া লাল কার্ড বাতিল করে দিয়েছি। এরপর পুরো স্কুলে ভাইরাল হয়ে যায় যে গড়িয়া আর টাইম একসাথে ঘুরছে এবং সবাই তাদের ছবি তুলতে শুরু করে। কেভিন তাকে থামিয়ে বলে আমাদের ভয় পাওয়ার দরকার নেই। এমজে টাইমকে জিজ্ঞাসা করে তোমরা দুজন কি সত্যি ডেটে গিয়েছিলে? গড়িয়া না বলতে যাচ্ছিল তখন টাইম বলে সত্যিটা বলো। গড়িয়া বলে তুমি জোর করে আমাকে ডেটে নিয়ে গিয়েছিলে। গড়িয়া চলে যাওয়ার পর কেভিন টাইমকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই গড়িয়ার ব্যাপারে সিরিয়াস? তোমরা দুজন খুব আলাদা এবং তোমার পরিবার কখনো মানবে না। তুমি তো জানো তোমার মা তোমার বোনকে জোর করে বিয়ে দিয়েছিল আর এইসব করার কারণে তুমিও ঝামেলায় পড়তে পারো। টাইম বলে আমি অবশ্যই চেষ্টা করব। এই বলে সে চলে যায়। অন্যদিকে কাজের মেয়েটি গড়িয়ার দেওয়া তোয়ালেটা দেখতে পায়। গড়িয়ার বাবা তার ফোনটা ঠিক করছিলেন। ঠিক তখনই দরজার ঘন্টা বেজে ওঠে। গড়িয়া দরজা খুলে দেখে বাইরে টাইম দাঁড়িয়ে আছে। গড়িয়া তাকে বাড়ি চলে যেতে বলে। তার বাবা যখন নামটা শোনেন তখন তিনি অবাক হয়ে যান। এরপর সবাই মিলে টাইমের যত্ন নেয়। তারা তাকে রাতের খাবার খাওয়ায় যেখানে সবাইকে তাদের দুঃখের গল্প বলতে বলা হয়। গড়িয়া বলে আমার গল্প সবচেয়ে দুঃখের। আমাকে আমার পড়াশোনার খরচ নিজে বহন করতে হয়, তার উপর আমার পরিবারের এত বড় ঋণ আছে। টাইম জানায় আমার জীবন বেশ ভালো। আমাদের সঙ্গে ডাইনিং টেবিলে কেউ কথা বলে না। আমরা খাবার খাওয়ার সময় একদম চুপ থাকি। সেখানে কেবল ব্যবসা নিয়ে আলোচনা হয়, এর বাইরে কোনো কথা হয় না। আমাদের বাড়িতে সেরা উপকরণ দিয়ে খাবার তৈরি হয়, কিন্তু আজকের রাতের খাবার ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু। পরের দিন গড়িয়া যখন স্কুলে যায় তখন সবাই কিছু ছবি দেখছিল। এই ছবিগুলো সেই সময়কার যখন গড়িয়া বারে গিয়েছিল। ছবিগুলো দেখে গড়িয়া অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে টাইম সেখানে আসে। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে এগুলো কি? গড়িয়া বলে এটা সত্যি নয়, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। টাইম বলে আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি সব ছবি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে। এরপরে একটা ছবি দেখে সে জিজ্ঞাসা করে এটা তুমি তাই না? গড়িয়া বলে হ্যাঁ। এই কথা শুনে টাইম খুব রেগে যায়। সেখানে ছবিটা ছিঁড়ে ফেলে এবং চলে যায়। স্কুলের সব ছাত্র ছাত্রী গড়িয়াকে অনেক বাজে কথা বলতে থাকে। অন্যদিকে এমজে বলে আমার মনে হয় গড়িয়া সত্যি বলছে। কেভিন বলে আমাদের খুঁজে বের করতে হবে কে এসব করছে। অন্যদিকে আমরা টাইমকে দেখি যে খুব দুঃখ নিয়ে বসে আছে। এমজে তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই সেই ছবিগুলো বিশ্বাস করেছিলে? কিন্তু টাইম কিছুই বলে না। এদিকে কেভিন ক্লাবের মেয়েদেরকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো সিসিটিভি ক্যামেরা আছে? মেয়েরা বলে এখানে সবকিছু গোপন রাখা হয়। কেভিন তাদের সেই ছবিগুলো দেখে জিজ্ঞাসা করে এই ছবিগুলো কিভাবে বাইরে ফাঁস হলো? মেয়েটি বলে আমি কিছুই জানি না। যখন ক্লাবের বস জানতে পারে যে এটা কেভিন মানে F4 এর সদস্য আর অনেক বড় রস, তখন সে অবাক হয়ে যায়। কেভিন ক্লাবের মালিককে ছবিগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করে। মালিক কিছু বলতে রাজি হয় না। সে বলে আমরা কিছুই জানি না। কেভিন বলে সত্যিটা বলো, এটা তোমার ভালোর জন্য। যদি আমার পরিবার এর মধ্যে জড়িয়ে যায় তাহলে তোমরা সবাই বড় ঝামেলায় পড়বে। একেবারে টাইম এবং এমজে উপস্থিত ছিল। হানা সেখানে ছিল। সে খুব অদ্ভুত আচরণ করছিল। এমজে তাকে দেখে হানা একটা ড্রিঙ্কস এর মধ্যে কিছু মিশিয়ে টাইমকে দেয়। টাইম সেটা পান করে। এরপর হানা লক্ষ্য করে যে টাইম ঘুমের মধ্যেও গড়িয়ার নাম বলছিল। এটা শুনে হানা খুব রেগে যায়। পরের দিন যখন গড়িয়া স্কুলে আসে তখন একজন মেয়ে তার চেয়ার ভেঙে দেয়। সে বলে তুমি টাইমের সাথে ভালো করোনি। সবাই বলে ওর লাল কার্ড বাতিল করা হয়েছে, ওর সাথে এমন করো না। মেয়েটি বলে ও আমাদের টাইমের সাথে ঝামেলা করেছে, আমরা ওকে এভাবে যেতে দেব না। এরপর সে বলে আমি এই কাজের জন্য টাইমের কাছ থেকে নিজে অনুমতি নেব। এরপর সে লাল কার্ড সম্পর্কে টাইমকে মেসেজ করে। উত্তর আসে করে ফেলো। এই মেসেজটা টাইম পাঠায়নি, পাঠিয়েছিল হানা। এদিকে সব মেয়েরা মিলে গড়িয়ার ব্যাগ উল্টে ফেলে। তখনই ব্যাগের ভেতর থেকে একটা চাবি পাওয়া যায়। গড়িয়া বলে এটা আমার বন্ধুর বাইকের চাবি, প্লিজ এটার কিছু করো না। কিন্তু তারা সবাই মিলে বাইকটা ভেঙে ফেলে। পরের দৃশ্যে কেভিন এমজির কাছে গিয়ে ক্লাবের মালিকের নাম বলে। এমজি বলে আমার মনে হয় আমরা এই নামটা আগে শুনেছি। এরপর কেভিন টাইম সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজে বলে গতকাল সে একটা মেয়ের সাথে ছিল। এরপর কোথায় গেল আমি জানি না। যখন আমি তাকে মেসেজ করলাম সে উত্তর দিল আমি বাড়িতে আছি। কেভিন মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজে জানায় গড়িয়ার বন্ধু হানা, সে স্কুলে এক
একরকম কিন্তু বাস্তবে অন্যরকম। এরপর তারা দুজন হানাকে নিয়ে তদন্ত করে তারা জানতে পারে যে হানা হলো সেই ক্লাবের মালিকের মেয়ে। টাইম যখন ঘুম থেকে ওঠে তখন সে জিজ্ঞাসা করে আমি এখানে কিভাবে আসলাম। হানা বলে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন গড়িয়ার কথা মনে পড়ে। হানা বলে গড়িয়াকে ভুলে যাও। সে জিজ্ঞাসা করে আমার ফোন কোথায়। হানা বলে গড়িয়া তোমার যোগ্য নয়, আমি তোমার যোগ্য হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, আমি তোমার ব্যাপারে অনেক গবেষণা করেছি। টাইম জিজ্ঞাসা করে তুমি কে। হানা বলে আমাদের আগে দেখা হয়েছে। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যখন তারা দুজন ছোট ছিল তখন হানা টাইমকে পছন্দ করত, কিন্তু টাইম তাকে কুৎসিত বলে প্রত্যাখ্যান করেছিল। সে জানায় টাইমের জন্য আমি নিজেকে পরিবর্তন করার জন্য কঠোর পরিশ্রম করেছি, আমি প্লাস্টিক সার্জারিও করেছি। সে আরো বলে তোমার মনোযোগ পাওয়ার জন্য আমি তোমার সাথে ধাক্কা খেয়েছি, কিন্তু তোমার মনোযোগ শুধু গড়িয়ার দিকেই ছিল। আমি তাকে অপমান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তুমি এখনো তার নাম বলছো। টাইম জিজ্ঞাসা করে তুমি কেন এসব করলে। হানা বলে আমি তোমাকে ভালোবাসি। টাইম বলে তোমার আমাকে ঘৃণা করা উচিত, ভালোবাসা নয়। আমি গড়িয়াকে বেছে নেব। তুমি নিজেকে যতটাই পরিবর্তন করো না কেন তুমি কখনো গড়িয়া হতে পারবে না। তখন হানা তার ফোনটা দেখিয়ে বলে যদি গড়িয়া পথের বাইরে চলে যায়। টাইম চমকে উঠে জিজ্ঞাসা করে তুমি কি করেছো। সে তার ফোনটা চায় কিন্তু হানা তাকে দেয় না। এরপর হানা তাকে হুমকি দেয় যে সে নিজেকে আঘাত করবে এবং সব দোষ টাইমের উপর পড়বে। টাইম তাকে বলে এমন না করতে, কিন্তু সে শুনতে রাজি ছিল না। টাইম তাকে থামিয়ে বলে তোমার প্রথমে নিজেকে ভালোবাসা উচিত। অন্যদিকে সবাই গড়িয়ার বাইক এবং ফোন ভেঙে দিয়েছে। এরপর তারা বাইকটায় আগুন লাগিয়ে দেয়। একজন ছেলে গড়িয়াকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই টাইম সেখানে আসে এবং সবাইকে মারতে শুরু করে। গড়িয়ার মাথায় পড়ছিল আর টাইম তাকে তুলে নিয়ে বলে আমার আসতে দেরি হলো, দুঃখিত, আমি তোমাকে বিশ্বাস করি। এরপর টাইম গড়িয়াকে তার বাড়িতে নিয়ে যায়। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো হানার কথা ভাবছো। গড়িয়া বলে আমি বিশ্বাস করতে পারছি না যে হানা এমন কিছু করতে পারে। এরপর টাইম তার হাতে ওষুধ লাগাতে বলে, কিন্তু গড়িয়া টাইমের আঘাত দেখে বলে প্রথমে আমি তোমার হাতে লাগাবো। টাইম অস্বীকার করে এবং বলে আমি প্রথমে লাগাবো। এরপর টাইম বলে এই ঘটনার কারণে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে সবসময় আমার সঙ্গে থাকতে হবে। টাইম কথা বলতে থাকে কিন্তু গড়িয়া ঘুমিয়ে পড়েছে। সে তার দিকে তাকিয়ে হাসে এবং সেখানেই বসে ঘুমিয়ে পড়ে। সকালে যখন গড়িয়া ঘুম থেকে ওঠে তখন টাইম সেখানে নেই। কাজের মেয়েটি এলে গড়িয়া ভয় পেয়ে যায়। কাজের মেয়েটি বলে স্যার এখানে নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এরপর সে গড়িয়াকে নিয়ে গিয়ে বলে যে বাইকটা পুড়িয়ে দেওয়া হয়েছিল স্যার সেটার মডেল জানতেন না, তিনি শুধু রংটা জানতেন, তাই সব মডেলের বাইক নিয়ে এসেছেন, তোমার যেটা ঠিক মনে হয় সেটা তুমি নিতে পারো। ঠিক তখনই টাইমের ফোন আসে। সে জিজ্ঞাসা করে তুমি কি বাইক বেছে নিয়েছো, কিন্তু গড়িয়া বাইকটা নিতে রাজি হচ্ছিল না। তখন টাইম বলে বাইকটা তোমার বন্ধুর ছিল, তাই তোমার এটা রাখা উচিত। তখন গড়িয়া জিজ্ঞাসা করে তুমি এত সকালে কোথায় গিয়েছিলে। টাইম বলে যারা তোমাকে গতকাল আঘাত করেছিল তাদের সবাইকে শিক্ষা দিতে গিয়েছিলাম। গড়িয়া বলে কোনো গুরুতর কিছু করো না। টাইম বলে আমি শুধু এমজে কে বলছিলাম ব্যাপারটা সামলাতে। তুমি একটা বাইক বেছে নাও এবং স্কুলে এসো, আর যদি বেছে নিতে না পারো তাহলে সব বাইক রেখে দিও। অন্যদিকে হানা তার জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। তখন গড়িয়া তার কাছে এসে বলে আমি শুনলাম তুমি স্কুল ছেড়ে চলে যাচ্ছ, আমার কাছে তোমার কিছু বলার নেই। হানা অস্বীকার করে চলে যায়। গড়িয়া বলে তুমি একেবারেই ভালো কাজ করোনি, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। আমার কখনো মনে হয়নি যে আমাদের বন্ধুত্বটা মিথ্যা ছিল। তুমি কিছু না বলে চলে যাচ্ছ, আমি তোমাকে যেতে দেব না। কিন্তু হানা কিছুই বলে না এবং চুপচাপ চলে যায়। গড়িয়া যখন তার লকার দেখে সেখানে একটা দুঃখিত লেখা নোট লাগানো আছে। টাইম উপর থেকে সব দেখছিল। এরপর সে সবার সামনে ঘোষণা করে যদি কেউ আমার বান্ধবীকে বিরক্ত করে তার মানে তারা আমাকে বিরক্ত করছে। এই সব শুনে গড়িয়া এবং সবাই অবাক হয়ে যায়। গড়িয়া টাইমকে বলে নিজ থেকে কিছু ভেবে নিও না। টাইম বলে গতকাল আমি তোমাকে আমার বান্ধবী হতে বলেছিলাম এবং তুমি হ্যাঁ বলেছিলে। গড়িয়া বলে আমি কখন বললাম, আমার কিছুই মনে নেই। একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে গড়িয়া যখন ঘুমিয়েছিল তখন টাইম তাকে জিজ্ঞাসা করেছিল এবং গড়িয়া ঘুমন্ত অবস্থায় হ্যাঁ বলেছিল। এবার টাইম বলে আমার অন্য কিছু করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে তারা দুজন দুর্ঘটনা বশত কিছু করেছিল। গড়িয়া বেশ ভয় পেয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কি করেছো। টাইম বলে আমি কিছু করিনি, তুমি করেছো। ঠিক তখনই জেন সেখানে আসে। টাইম এবং গড়িয়া তার দিকে তাকিয়ে থাকে। জেনও তাদের দিকে তাকাচ্ছিল। টাইম জেনকে বলে গড়িয়া আমার বান্ধবী। জেন বলে আমি এতে খুব খুশি।
পরের দৃশ্যে অ্যাসেম্বলি চলার সময় গড়িয়া তার ফোন চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা চালু হচ্ছিল না। অ্যাসেম্বলির মাঝখানে টাইম শিক্ষককে ছুটি দিয়ে একটা ঘোষণা করে বলে, গড়িয়া এখনই মিটিং হলের পেছনে এসো। বাইরে গিয়ে টাইম তাকে বলে, আমি তোমাকে 83 বার ফোন করেছি। গড়িয়া জানায়, আমার ফোনটা ভেঙে গেছে। টাইম তাকে একটা নতুন ফোন এনে দেয়, কিন্তু গড়িয়া সেটা নিতে রাজি হয় না। গড়িয়া কিছুতেই রাজি হচ্ছিল না, তাই টাইম ফোনটা মাটিতে রেখে দেয় এবং বলে, আর যদি ফোনের দরকার হয় এখান থেকে নিয়ে যেও। এখন গড়িয়ার আর কোনো উপায় ছিল না, তাই সে ফোনটা নিয়ে নেয়। পরের দৃশ্য, গড়িয়া জেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়। গড়িয়া বলে, তুমি বদলে গেছো, তুমি স্কেচ করাও বন্ধ করে দিয়েছো। জেন বলে, আমার স্কেচ বুকটা কোথাও হারিয়ে গেছে। এর বসে জিজ্ঞাসা করে, টাইমের সাথে তোমার ডেট কেমন চলছে? গড়িয়া বলে, আমরা কোনো সম্পর্কে নেই, টাইম নিজে এটা ঠিক করেছে। জেন বলে, তুমি টাইমের পাশাপাশি আমার সাথেও ডেট করতে পারো, তাকে এটা জানানোর দরকার নেই। এই কথা শুনে গড়িয়া অবাক হয়ে যায়। তখন জেন এসে বলে, আমি মজা করছিলাম। পরের দৃশ্যে গড়িয়া বেশ চিন্তায় ছিল যখন সে তার ফোন দেখে টাইম তাকে ক্রমাগত মেসেজ পাঠাচ্ছিল। ক্যানিং জিজ্ঞাসা করে, তুমি কি ডেটে যেতে চাও নাকি চাও না? গড়িয়া বলে, যদি আমি ডেটে না যাই তাহলে টাইম আমাকে আরো বিরক্ত করবে। তাই ক্যানিং বলে, শনিবারে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চিড়িয়াখানায় যাচ্ছে, তুমি টাইমকেও সেখানে ডাকতে পারো। যখন গড়িয়া এই ব্যাপারে টাইমকে জিজ্ঞাসা করে তখন সে রাজি হয় না। তখন তার টাইমের কাছ থেকে একটা ফোন আসে। টাইম বলে, ভালোবাসার সাথে আমাকে আসতে বলো। এই সব শুনে গড়িয়া খুব রেগে যায়, কিন্তু সে ভালোবাসার সাথে বলে, প্লিজ এসো। পরের দৃশ্যে গড়িয়া জেনের সঙ্গে দেখা করে। সে তাকে জিজ্ঞাসা করে, ফ্রান্সে কি হয়েছে? রেন জানায়, ফ্রান্সে আমাকে দেখে সে খুব খুশি হয়েছিল, আমাকে সেখানে পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। গড়িয়া বলে, আমার বাস এসে গেছে এবং দৌড়ে পালায়। তার ফোনটা পড়ে যায়। অন্যদিকে জেন খুব রেগে ছবি আঁকছিল। ঠিক তখনই টাইম সেখানে আসে এবং ডেটে যাওয়ার জন্য মানুষ কেমন পোশাক পরে সেই সম্পর্কে জিজ্ঞাসা করে। জেন হাসতে শুরু করে এবং টাইমের জন্য একটা পোশাক বেছে দেয়। তখন সে সেখানে গড়িয়ার ফোনটা দেখতে পায়। রেন জানায়, গড়িয়া আমার সাথে দেখা করতে এসেছিল, তাই তার ফোনটা ওখানে পড়ে গিয়েছিল। পরের দিন টাইম দোকানের বাইরে অপেক্ষা করছিল। গড়িয়া এসে তাকে বলে, আজকে কিন্তু একদম রাগ করবে না। পশু দেখতে দেখতে টেসলা গড়িয়ার কাছে আসার চেষ্টা করে, কিন্তু টাইম মাঝে এসে দাঁড়ায়। গড়িয়ার টাইমের মেজাজ ভালো করার চেষ্টা করে। গড়িয়ার টাইমকে জিজ্ঞাসা করে, তোমার দিনটা কেমন ছিল? সে বলে, টেসলা ছাড়া দিনটা ভালো ছিল। গড়িয়া তাকে ধন্যবাদ জানায় আর টাইম বলে, আমি একজন ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। আমি জানি আমরা জুটি নই। যখন আমি আত্মবিশ্বাসী হব তখন আবার জিজ্ঞাসা করব। এবার তারা দুজন একটা সেলফি তোলে। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে, তোমার ফোন কোথায়? গড়িয়া বলে, হয়তো বাসে ফেলে এসেছে। টাইম আবার ফোনটা দেখে জিজ্ঞাসা করে, তুমি কি কারোর সাথে দেখা করতে যাওনি? গড়িয়া বলে, না। এরপর টাইম ওয়াশরুমে যায় এবং যাওয়ার পথে সে ফোনের টেসলাকে বলতে শোনে, ক্যানিং আমার ধরনের মেয়ে নয়, ওর বান্ধবী গড়িয়া খুব মিষ্টি। এটা শুনে টাইম জেগে গিয়ে টেসলাকে মারতে শুরু করে। ক্যানিং এবং গড়িয়া সেখানে আসে। গড়িয়া তাকে বলে, তুমি নিজেকে একটু সামলাতে পারতে। টাইম বলে, তুমি জানো কি বলেছে? গড়িয়া বলে, যাই বলুক না কেন তাকে মারার কি দরকার ছিল? টাইম জেগে গিয়ে চলে যায়। তো স্কুলে একটা খবর ছড়িয়ে পড়ে, মীরা একটা ছেলেকে পছন্দ করে। এটা দেখে গড়িয়া দৌড়ে চলে যায়। জেন তার সাথে দেখা করে বলে, ফ্রান্সে যাওয়ার পর আমি কিছু জিনিস বুঝতে পেরেছি। মীরা আমাকে পছন্দ করে না, সে অন্য কাউকে পছন্দ করে। জেন ভাবে যে সে একজন অকেজ মানুষ, কিন্তু গড়িয়া বলে, তুমি অকেজ নও, তুমি আমাকে বাঁচিয়েছিলে। টাইম তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব রেগে যায়। সে নিচে নামার সঙ্গে সঙ্গে একটা ছেলের সাথে ঝগড়া শুরু করে। এমজি এবং কেভিন একে অপরকে বলে যে যখন ও এই অবস্থায় থাকে তখন ওকে কেউ থামাতে পারে না। একটু পরে গড়িয়ে এসে টাইমকে থামায়। টাইম থেমে যায়, কিন্তু কেভিনকে বলে, আজ থেকে F4 এর মাত্র 3 জন সদস্য থাকবে। জেনকে বের করে দিতে হবে, কারণ সে আমাকে গড়িয়ার বিষয়ে মিথ্যা বলেছে। সে নাকি তার সাথে দেখা করেছে। এমজে টাইমকে বলে, জেন আমাদের বন্ধু। টাইম বলে, আমি ওই ধরনের বন্ধু চাই না এবং তোরা দুজন ওর সাথে কথা বলবি না। এই বলে দিয়ে জিজ্ঞাসা করে, কথা বলার মতো আর কিছু বাকি আছে? গড়িয়া টাইমকে বলে, আমি ফোনের ব্যাপারে তোমাকে মিথ্যা বলেছি। যদি তোমার রাগ করতে হয় তাহলে আমার উপর করো, কেন অন্যদের উপর রাগ দেখাচ্ছ? জেন কি করেছে? এই সব শুনে টাইম আরো রেগে যায়। সে জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে বলে, আমি ওকে F4 থেকে বের করে দেব না, শুধু বলো যে তুমি জেনকে ঘৃণা করো। সে বারবার গড়িয়াকে বলে, বলো, কিন্তু গড়িয়া কিছুই বলে না। এই দেখে টাইম আরো রেগে যায়। সে গড়িয়ার উপর হাত তুলতে চায়, কিন্তু সে তা করে না। সে বলে, আমি জানি তুমি আমাকে
কখনো বেছে নেবে না। পরের দৃশ্যে আমরা টিয়াকে দেখি, যাকে স্কুলের প্রিন্সিপাল বলেন যে ছেলেকে টাইম মেরেছিল তার বাবা মা টাইমের বিরুদ্ধে মামলা করতে চান। টাইমের ম্যানেজার এসে বলে আমরা অন্য পক্ষের সাথে কথা বলছি, যদি তারা রাজি না হয় তাহলে ম্যাডাম নিজেই কথা বলবেন। অন্যদিকে টাইম তার ঘরে তালাবদ্ধ আছে, কাজের মেয়ে তাকে খাওয়ার জন্য বাইরে ডাকছে কিন্তু সে দরজা খুলছে না। ঠিক তখনই তার মা দরজা ভেঙে ভেতরে যান। তিনি টাইমকে বলেন এবার তুমি অনেক বড় ক্ষতি করেছো, এত টাকা খরচ করার কারণে কোম্পানি প্রভাবিত হয়েছে। টাইম জিজ্ঞাসা করে তোমার চিন্তা আমাকে নিয়ে নাকি কোম্পানিকে নিয়ে? তার মা জিজ্ঞাসা করেন তুমি কি কোনো মেয়ের জন্য এসব করছো? টাইম বলে তুমি কি করতে যাচ্ছ? তিনি বলেন আমি এখনো কিছু করিনি, তাই আমাকে তোমার বোনের সাথে যা করতে হয়েছে সে একই কাজ তোমার সাথে করতে বাধ্য করো না। অন্যদিকে ক্যানিং তার প্রেমিক টেসলার সাথে সব ঠিক করার চেষ্টা করছিল কিন্তু টেসলা তাকে কোনো উত্তর দেয় না। এদিকে জেন গড়িয়াকে বাইরে নিয়ে যায়, সে তাকে বলে তুমি আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিলে, তাই আমি তোমাকে বাইরে নিয়ে এসেছি। এরপর তারা দুজন খুব মজা করে এবং অনেক খেলা খেলে। গড়িয়া বলে আজকে খুব মজা হয়েছে। জেন বলে তুমি টাইমের সাথেও ডেটে গিয়েছিলে তাই না? গড়িয়া বলে যখনই আমি ওর সাথে যাই তখনই কোনো না কোনো সমস্যা হয়। জেন বলে টাইমের কথা বলতে তোমাকে খুব খুশি মনে হচ্ছে, যদি তোমাকে আমার আর টাইমের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে কাকে বেছে নিবে? গড়িয়া কিছুই বলে না, সে তার ব্যাগ নিতে যায় কিন্তু তার ফোনটা পড়ে যায়। ফোনটা ধরার চেষ্টা করার সময় তাদের দুজনের মাথা লেগে যায়। ঠিক সেখানে